তৃণমূলের এক বড় গোষ্ঠী, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো। শাসকের সন্ত্রাস কোন পর্যায়ে পৌঁছতে পারে তার কি নিদর্শন দেখল নদিয়ার কালীগঞ্জ। কয়েক মাস আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন সেখানকার হাফিজুল শেখ, হয়ে উঠেছিলেন সক্রিয় কর্মী, বুথেও বসেছিলেন গেরুয়া বাহিনীর হয়ে। তবে রাজ্যের শেষ দফার ভোট মিটতে না মিটতেই খুন হতে হলো তাকে। দুষ্কৃতীরা পরপর দুটি গুলি করে খুন করার পর তার মাথা কেটে নিয়ে চলে যায়। রাতে তারাই আবার বোমাবাজি করে বাড়ি বাড়ি গিয়ে শাসায়। হাফিজুলের দাদার অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়াতেই খুন হতে হয়েছে তার ভাইকে। পুরো ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি। আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। একদম দিবালোকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায়। এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে। আমার ভাইয়ের মাথা দেয়নি। কেন মারলো? মারলো, আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর, তাই আমার ভাইকে আজকে ফোন হতে হলো। কারা মারলো? এটা মারলো এখানকার কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু। তারা কোন দল করে? এটা তৃণমূলের গুন্ডা বাহিনী। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে হাফিজুল শেখ। আমার ভাই একটা ভালো ছেলে, সে আমরা সিবিআই দাবি করছি, এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে, এটা আমরা একদম করজোড়ে আমরা এটা দাবি করছি। কতজন এসেছিল? ওরা এসেছিল এখানটাতে মোটামুটি 11 থেকে 12 জন। বিজেপির অভিযোগ, এই খুনের পিছনে পুলিশের মদত আছে। তারাই পরিকল্পিতভাবে এই কাজ করিয়েছে, কারণ এই অঞ্চলে গেরুয়া বাহিনীর শক্তি বাড়িয়েছিল হাফিজুলি। টিএমসির যে গুন্ডা বাহিনী, টিএমসির নেতৃত্ব আর টিএমসির দলদাস, আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে। আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এইরকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল, এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো। আজকে এই যে মার্ডার হতে হলো, এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো। পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ চলছে, এখানে আইনের কোনো শাসন নেই, আইন বলে কিছু নেই। আর যারা আজকে শাসন রক্ষকে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে। কালীগঞ্জের চাঁদপুরে এদিন মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রানীমা অমৃতা রায়। পুলিশের ভূমিকায় তিনিও সন্দেহ প্রকাশ করেছেন। এটা পরিকল্পিত খুন বলে মনে করছেন তিনিও। হাফিজুল তো বিজেপি 2-1 মাস আগে জয়েন করেছিল, সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা মানে উত্তপ্ত হয়ে গিয়েই করেছে। তো সেখানে আমার কিছু বলার নেই, এগুলো সন্ত্রাস করা হচ্ছে, যেরকম অর্জুনদা বললেন বা আমারও সেটাই মনে হয়েছে, লোককে ভয় দেখানোর জন্যে, এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? নৃশংসভাবে খুন হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তো এখনো রক্তটা রয়েছে 2 জায়গায়, যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে। এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে। এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে, শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলছিল। দাদা আপনাকে কি তদন্ত দাবি করছে? হ্যাঁ, দাবি করতেই পারেন, কারণ এই রকম হলে সবাই
একটা মানে ভয়ের সৃষ্টি হচ্ছে, আতঙ্কের সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা আমার মনে হয় না ভয়ের কারণ আছে। তোমাদের এটা বুঝতে হবে যে ওরা নিজেরা ভয় পাচ্ছে বলে এটা করছে, কাজেই তোমাদেরও সেখানে মানে একটু এগিয়ে আসতে হবে বা জোর দেখাতে হবে। এই মুহূর্তে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে? হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই, আমি এক্ষুনি যেটা বললাম, আমি ঘটনাটা পুরো শুনলাম, সবাই আমরা আছি এবং আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে ডেফিনেটলি কথা বলবো, যথাযোগ্য ব্যবস্থা নেব। তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপি করার জন্যই এই মার্ডারটা হলো, কি মনে করছেন? এখন ইজ টু আর্লি টু সে দিস, বাট হ্যাঁ একটা মানে ওটা একটা রাগ ছিল ডেফিনেটলি। আর ও বিজেপিতে এবারে বুথে ছিল, ভোটের সময় ছিল, তো সেটা একটা মানে প্রতিশোধের ব্যাপার। নাহলে সে মুন্ডু নিয়ে চলে যাবে কেন? এটা তো কেউ করে না, সে রেখে দিয়ে চলে যায়। যদি আমি খুন করি আমি রেখে দিয়েই চলে যাব, আমি মুন্ডু নিয়ে যাচ্ছি মানে এটা কি সাংঘাতিক পারভার্সন, মানে এটা একটা সেডিজম, মানে এটা মানুষ আজকের দিনে করতে পারে আমি না দেখলে ভাবতে পারতাম না। ভোট পরবর্তী হিংসার ঘটনাই এটা বর্তমান বলে মনে হচ্ছে। প্ল্যান করা। এ তো যদি অন্য দোকানকে পুলিশ এসে বলে থাকে যে বন্ধ রাখো আর ওই দোকানটাই খোলা রাখো, তাহলে তো এটা সবাই জানতো আগে থেকে। মৃতের পরিবার দাবি করছে যে এখানে রাজ্য পুলিশের সহযোগিতায় এই খুন। হ্যাঁ, আমিও তো তাই বললাম এবং বড়বাবুর নাম করছে। এটা তো প্ল্যান করেই করা হয়েছে, আমিও তাই বুঝলাম যে অন্য দোকান সব বন্ধ থাক, যাতে নিরিবিলি থাকে, একটা দোকান খোলা থাক যেখানে ও যাবে, এবং সেখান থেকেই 10-12 জন পেছন থেকে এসে গুলি করেছে, তারপরে ও ছুটে পালাতে গেছে, তখন মুন্ডুটা কেটে দিয়েছে। ভোট পরবর্তী হিংসা চালিয়ে যে কায়দায় হাফিজুলকে খুন করা হয়েছে তা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মৃতের পরিবারের আশঙ্কা শাসক আশ্রিত দুষ্কৃতীরা ফের হামলা চালাতে পারে, আর তাদের মদত দিতে পারে পুলিশই। প্রশাসনের মদতে হিংসা হলে কি করবে তা ভেবে পাচ্ছে না তারা, তাই কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইছে তারা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।